রোজা আসলে ঈদের চাইতেও আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন পাড়া প্রতিবেশী সবাইকে ইফতার বিলীন করি ওই সময়টা। খুব বেশি সক্ষমতা আমার নেই, তারপরেও সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়েই চেষ্টা করি আশেপাশে সবাইকে একদিনের জন্য একটু ইফতারি করানোর জন্য। তো সেই প্রস্তুতি নিতেই আজকে আমি চলে গিয়েছিলাম বিরিয়ানি রান্না করতে। তো সবাইকে আমি ইফতারিতে আজকে বিরিয়ানি দিব, সাথে আলুর চপ আর বেগুনি দিব, খেজুর তো থাকবেই। তো আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে যতটুকুই পারি, কম আর বেশি যার যতটুকু সক্ষমতা আছে ততটুকু থেকে আশেপাশের মানুষের জন্য কোনো কিছু করার, গরিব দুঃখীদের জন্য কোনো কিছু করার। তো ইফতারি বানানোর জন্য আমি প্রথমে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি বিভিন্ন প্রকারের মশলা দিয়ে মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করে নিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিলাম। আর মাংসের মধ্যে কিন্তু আমি একটু টমেটোও দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু বিরিয়ানিটার স্বাদ আর একটু বেড়ে যায়। তো মাংসগুলো যখন আমার কষানো হয়ে গেল তখন আমি বিরিয়ানির চালগুলো একবারে এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে এটার মধ্যে পানি ঢেলে দিব। আর পানিটা কিন্তু আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি, যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে যাব যেন আমার বিরিয়ানিটা হয়ে যায়। একদম দমে রেখে দেব, আমি আর মাঝখানে কোনো নাড়াচাড়াই করব না। দেখুন কত চমৎকার এসেছে বিরিয়ানিটার কালারটা। যখনই কাউকে কোনো কিছু দেওয়ার জন্য মনে মনে ঠিক করি তখন ওই রান্নাটা খুবই সুস্বাদু হয় এবং অনেক সুন্দর হয়, দেখতেও চমৎকার লাগে। আমার বিরিয়ানি রান্না শেষ। এবার আমি প্লেটে প্লেটে যার যার বাসায় দিব, সবার জন্য প্লেটগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি প্লেটে, তারপরে বেগুনি দিয়ে দিচ্ছি, আলুর চপ দিয়ে দিচ্ছি, এখানে শসা দিয়ে দিলাম, তারপরে আমি খেজুর দিয়ে দিচ্ছি 4-5টা, তারপরে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এবার এই যে আমার এই বিরিয়ানির থালা রেডি। এই প্লেটগুলাই আমি প্রত্যেক বাসায় বাসায় দিয়ে আসব। সাধ্যের মধ্যে আসলে যতটুকু সম্ভব চেষ্টা করেছি সুন্দরভাবে দেওয়ার জন্য। তো কেমন হয়েছে আমার ইফতারির ডালাটা অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন পাড়া প্রতিবেশীকে, গরিব দুঃখীদেরকে কোনো কিছু দান করার জন্য। তো এই পর্যন্তই আজকে আমার ভিডিওটি। ভালো থাকবেন সবাই।